কোথায় আমার ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনারা, সকলে চলে এসো। আজকে আবার আর একটা খুব সুন্দর গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বাঘ মামা আর শিয়াল ভাগ্নে। চিন্তা করে দেখো, বাঘ আবার মামা, শিয়াল ভাগ্নে, মামা ভাগ্নের গল্প। যাই হোক, আমি শুরু করি, তোমরা কিন্তু মন দিয়ে শুনো। শিয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এখন সে আর নরহরি দাসের ভয়ে তার পুরানো গর্তে যায় না। সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধার দিয়ে মাদুর দেখতে পায়। মাদুর মানে যে মাদুর আমরা মাটিতে পেতে বসি, সেই মাদুর, বুঝেছ? সে নদীর ধারে সেটা দেখতে পেয়েছে। সেটাকে টেনে তার বাড়িতে সে নিয়ে চলে এসেছে। এনে সে কুয়োর মুখের ওপর তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বললে, মামা, আমার নতুন বাড়ি তুমি দেখতে গেলে না তো? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে চলে গেল। কি বোকা বানাচ্ছে দেখো বাঘকে! একটা মাদুর দেখতে পেয়ে কেউ মনে হয় মাদুরটা নদীর ধারে ফেলে গেছে, সেই মাদুরটাকে এনে কুয়োর ওপরে বিছিয়ে দিয়েছে। কুয়োর ভেতরে তো জল, কুয়োর ওপরে বিছিয়ে দিয়েছে, দিয়ে একটা বাড়ি বলে বাঘ মামাকে ডেকে নিয়ে এসছে। শিয়াল তাকে মানে ওই বাঘ মামাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে বললে, মামা একটু বসো, জলখাবার খাবে? জলখাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে ওই মাদুরের ওপরে যেই না বসতে গেল, অমনি সেই কুয়োর ভেতরে বাঘ পড়ে গেল। তখন শিয়াল বললে, মামা খুব করে জল খাও, একটুও রেখো না যেন। কি বুদ্ধি দেখো শিয়ালের! বাঘকে কিভাবে, দুষ্টু বাঘকে বিপদে ফেললো। সেই কুয়োর ভিতরে কিন্তু বেশি জল ছিল না, বুঝেছ? তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুবই ভয় পেয়ে গেছিল, জলের মধ্যে পড়ে গেছে, কিন্তু শেষে অনেক কষ্টে সে কুয়ো থেকে উঠে বাইরে এসেছে। উঠেই সে বললে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, তোকে দেখাচ্ছি। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে কোথায় চলে গেছে, তাকে আর সে খুঁজেই পেল না। তারপর থেকে বাঘের ভয়ে শিয়াল আর তার বাড়িতেও আসতে পারে না, খাবার খুঁজতেও যেতে পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে শেষে আধ মরা হয়ে যাচ্ছে, দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছে, জঙ্গলে যেতে পারছে না, খাবারও খেতে পারছে না, গেলেই তো বাঘ তাকে ধরবে। তখন সে ভাবলে, আর একটা বুদ্ধি শিয়ালের মাথায় আসলো, এমন হলে তো সে মরেই যাবে, তার চেয়ে বাঘ মামার কাছেই যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা মামা। শুনে বাঘ আশ্চর্য বলে, এই তো সেই যে শিয়ালটা না? শিয়াল অমনি ছুটতে এসে দুহাতে তার পায়ের ধুলো নিয়ে বললে, মামা, আমাকে খুঁজতে গিয়ে তো তোমার বড় কষ্ট হচ্ছিল, সেই দেখেই আমার খুব কান্না পাচ্ছিল। আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই তোমার কাছে চলে এসেছি। আর কষ্ট করে খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে তুমি মারো। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারলে না, খালি ধমকে বললে, হতবাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলি কেন? শিয়াল জিভ কেটে কান টেনে সে বলল, রামো 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 রামো, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপরেই তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর কি মামা আর কোথাও আছে? তুমিই বলো না। তা শুনে বোকা বাঘ হেসে বললে, হ্যাঁ 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 ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি রে। এমনি করেই তাদের আবার ভাব হয়ে গেল। দেখেছ শিয়াল কত বুদ্ধি রাখে, কত চালাক! বাঘকে সে কিভাবে বোকা বানালো, আবার তাকে তার কাছের মামা বানিয়ে ফেললো। তারপরে একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো যে 20 হাত লম্বা একটা কুমির
ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটতে গিয়ে বাঘকে বললে, মামা মামা, একটা নৌকো কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে তার উপরে লাফিয়ে পড়ে উঠতে গেল। আর অমনি কুমির তাকে কামড়ে ধরে জলে নিয়ে নামালো। তা দেখে শিয়াল নাচতে 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 বাড়িতে চলে গেল। তোমাদের কিরকম লাগলো গল্পটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকে তাহলে আসি, আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে আমি পরবর্তীতে আসছি।